জিন্দাবাদ। শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে, শ্রমিকদের সরকারি ঘোষিত মজুরি দিতে হবে। 8 ঘন্টা বেশি শ্রমিকদের কাজ করানো চলছে না, চলবে না, সেটাই মানছি না, মানবো না। আমি কেন বলতে যাবো? আমি তো ডিউটি করছি, আমি এটা লেবার, আমি শ্রমিক, এটা আমার ডিউটি। আমরা জানাবার পরে ওদের উচিত আমরা আগাম জানাইছি, ওদের উচিত ছিল হবে না, दरकार ছিল। पहले हम लोग उन लोग को इन्फॉर्म किए, इन्फॉर्म करने के बाद कौन डेट में हुआ? हाँ 18 तो उन लोग इन्फॉर्म कर देना चाहिए, होगा नहीं है। जयपुर से हम लोग देख सकते हैं। আচ্ছা, আপনার বিসিডব্লিউ ওয়াসারি প্ল্যান্টে আজকে আপনাদের ডেপুটেশন ছিল, আপনাদের কি অ্যাকচুয়ালি বিষয়টা কি হলো আজকে? জোহার জয়গরাম। আজকে আমরা হিন্দ মজদুর সভার আহ্বান এসেছিলাম। এখানে যে ঠিকা মজদুরদের যে সংগঠন, তারা আমাদেরকে ডাকিয়েছিল, তাদের দাবি দেওয়া, তাদের নিয়োগপত্র থেকে শুরু করে পিএফ থেকে শুরু করে তাদের দাবি দেওয়া নিয়েছিল আমাদের যাওয়ার কথা। আমাদের ইনফরমেশান দেওয়া সত্ত্বেও আজকে ওদের গেটে কিছু বদমাইশ লোক, ওরা আমাদের ওখানে বলল যে ইনফরমেশান দেওয়া হয় না। যখন দেখাইলাম তখন এখন বলছে অজিত মাহাতো একজন যাবে। তো আমরা এখানে এসেছি আমরা শ্রমিকের নিয়ে। তো শ্রমিকের পক্ষ থেকে আমরা যদি না যাই, তা আমি বস হিসাবে বা একজন লিডার হিসাবে আমি যেতে চাই না, তাই আমরা যাব নাই। এরপরে পরবর্তীকালে আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা ঠিক করব, রণনীতি কী করে করা যায় তার ব্যবস্থা পরবর্তীকালে হবে। জোহার জোহার। আপনাদের দেখলাম ওয়াসারি প্ল্যান গেটে হিন্দ মজদুর পক্ষ থেকে আপনাদের একটা মূলত ডেপুটেশন কর্মসূচি ছিল, তো কি হলো বিষয়টা অ্যাকচুয়ালি? আমরা সুষ্ঠুভাবে আমরা ডেপুটেশনটা দিতে চাইছিলাম, তো ম্যানেজমেন্ট দিল না, এবং ওদের কিছু সিকিউরিটি গার্ড যেগুলা কোনো ড্রেস ছিল না, তারা এসে গেটে আমরাকে বলে না কোনো দিয়ে যাওয়া যাবে না, এই ব্যাপারে কোনো আলোচনা হবে না, জোরমূল ঢুকতে দিল নাই। তো আমরা আজকের পর ইয়ার পরে আমরা নেক্সট ডেট করব, আমরা এখানে এরপর জঙ্গি আন্দোলন করবো, গেটে গেট জাম করবো আমরা। আমার নাম দীনবন্ধু রজক, হিন্দ মজদুর সভার ভাইস প্রেসিডেন্ট। আপনি বলবেন?